আগের পর্বে কিভাবে স্লিভলেস ফতুয়া কাটিং করতে হয় তা খুব সহজভাবে বুঝিয়েছি। এখন হাফ প্যান্ট কাটিং করে নিব। এজন্য এখানে আরো 2 পাট কাপড় নিয়েছি। কাপড় দুটি চওড়ায় রয়েছে 20.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 14 ইঞ্চি পরিমাণ। এখন কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। পিনের সাহায্যে কাপড়গুলোকে আটকে নিয়েছি। এবার 1 ইঞ্চিতে মার্কিং করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। প্যান্টের লম্বা নিচ্ছি 11 ইঞ্চি, এর জন্য 11 ইঞ্চিতে মার্কিং করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। উপর থেকে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি রেখে আরেকটি দাগ দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। হাইয়ের জন্য বন্ধ পাশ থেকে 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে 8.5 ইঞ্চিও নিতে পারেন। এবার স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব। হাইয়ের জন্য লম্বা নিচ্ছি 9 ইঞ্চি। এবার হালকা হাতে হাইয়ের শেপটি দিয়ে নিচ্ছি। প্যান্টের মোহরি নিচ্ছি 7.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত। এবার দাগগুলো টেনে নিচ্ছি। নিচের কাপড়টিতেও একটু বাঁকা করে দাগ দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এখন চলে যাব সেলাই পর্বে। প্রথমে ফতুয়ার সামনের অংশটি নিয়ে একটি ভাঁজ দিয়ে নিব। তারপর গলা থেকে 4 ইঞ্চি নিচে মার্কিং করে নিব। এবার মার্কিং করা জায়গা থেকে কিছুটা কম কেটে নিচ্ছি। কাটার পর কাপড়টি দেখতে ঠিক এমন হবে। 4 ইঞ্চি থেকে যতটা জায়গা কম কেটেছিলাম ঠিক ততটা জায়গা কোনা করে কেটে নিব। এবার এখানে 2.5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা একটি কাপড় নেব প্লাকেট তৈরি করার জন্য। প্লাকেটের কাপড়টি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার এই কাপড়টিকে ফতুয়ার কাটা অংশ পর্যন্ত সেলাই করে নিব। একই নিয়মে আমি এখানে আরেকটি প্লাকেটের কাপড়ও লাগিয়ে নিয়েছি। এবার এক পাশের প্লাকেটের কাপড়কে উল্টে ভেতরের দিকে নিয়ে অন্য পাশের প্লাকেটের কাপড়টিকে এর উপরে রেখে সেলাই করে নিতে হবে। কিভাবে সহজ নিয়মে প্লাকেট তৈরি করা যায় এর একটি সম্পূর্ণ ডিটেইলস ভিডিও আমার পেজে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই কাপড়টা যেহেতু কটন কাপড় না, তাই এই কাপড় থেকে সুতা উঠতে পারে, এর জন্য প্রথমে সোজা পাশে শোল্ডার দুটিকে সেলাই করে নিচ্ছি। এবার ফতুয়ার কাপড়টিকে উল্টে নিয়ে উল্টো পাশে আবার একটি সেলাই দিয়ে নিব। এবার গলায় পাইপিং করে নিব, এর জন্য ফতুয়ার কাপড় এবং পাইপিং দুটোই উল্টো পাশে রেখে প্রথমে একটি সেলাই দিয়ে নিতে হবে। এবার ফতুয়ার কাপড়টিকে চিকন করে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে গলার পাইপিংটি সেলাই করে দেখাচ্ছি, একই নিয়মে 2 হাতেও পাইপিং করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তবে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন।